2021-এর আগে থেকে মার খাচ্ছি, 19 থেকে। সেই দেখো না কি খেয়াল আছে, কাজ দিয়া আমি যাব, কাজ দিয়াতে খুব তাড়াতাড়ি যাব। যার উপর অত্যাচার হচ্ছিল তার বাড়ি খেতে যাব, আমি যাব বলে যাচ্ছি। দেখি কে কে আমাকে রাস্তায় আটকায়, দেখি একটু। কাজ হয়নি। মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে? এর জোরে বলেন, ভাঙড়ের বিধায়ককে। এটা মাথায় রাখবেন, 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেত্রে পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে, সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। দেখুন 2021 সালে আপনারা স্রোতের বিপক্ষে গিয়েছিলেন তো ভাই, এখন গর্বের সাথে বলতে পারছেন তো যে আমরা ঠিক জায়গায় আছি? এটা আছেন তো? কারণ সারা রাজ্যের মানুষ দেখুন যেখানে অন্যায়, আজকে আস্তে আস্তে ফোন করেছিল মুম্বাই একটি ছেলেকে, মুর্শিদাবাদের একটি শ্রমিককে ছেনি আর হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে খুন করে দিয়েছে। ছবি টবি পাঠিয়েছি, চাইলে আপনি দেখাতে পারবেন, দেখার যাবেন, এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে। তো ওদের লোকাল এমপি এমএলএ সবাইকে বলে কিচ্ছু কাজ হয়নি। মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে? এর জোরে বলেন, ভাঙড়ের বিধায়ককে। অগরপুর, পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রে আমার কাছে ফোন আসলো। আপনারা খেয়াল আছে ওখানকার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছিল, আমি পৌঁছে গিয়েছিলাম। যদি আমাকে 144-এর গল্প শুনিয়ে আটকে দিয়েছিল, কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে, ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনার কি নেবেন আপনারা? আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করছে, ভাঙড় মডেলকে ফলো করছে। চারিদিক থেকে ডাক আসছে যে ভাইজান এখানে আসুন, এইবার এখান থেকেও পাস করাবো। শুধু আপনাদের খামচিহ্ন ভাঙড় থেকে যাবে না, এখান থেকেও যাবে। লড়াই করতে হবে। লড়াইয়ের মতো 10টা যদি আমরা 2021 সালে পাঠাতাম, মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এতক্ষণ অসীম সরকারকে যেই শাসকে থাকুক না কেন ধরে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি, সেই জন্য আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না। যে ভাইজান আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে শুধু ভাঙড় থেকে খামচিহ্ন যাবে না, আমাদের বিধানসভা থেকেও আমরা খামচিহ্নকে পাঠাবো। ভাঙড় তো উদাহরণ তৈরি করেছে, ভাঙড় তো দৃষ্টান্ত তৈরি করেছে আছে সারা রাজ্যের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা দেখেছেন, আমি বারুইপাড়ার ওপর দিয়ে আসি, বারুইপাড়ায় সবজি ব্যবসায়ীদের দুরবস্থা কার শরণাপন্ন হয়েছে? কাকে বলেছে? ভাঙড়ের বিধায়ককে। জানে সেটা ভালো করে যে ভাঙড়ের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে। আর আমি আপনাদের বলছি এটা অবশ্যই আমি চর্চা করবো, ওনাদেরকে কথা দিয়েছি আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য। তো আপনাদের বললার বক্তব্য এটাই যে আজকে আপনারা যে বীজ বপন করেছেন 2021 সালে, তার সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে। সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে। তবে একটা কথা, গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন, ফল তো আমরাই খাবো ভাই, ফল খেতে হবে তো নাকি? তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে তাকান, কান আছে না নাই। এখন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পাচ্ছে না, একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না। আমি কেন মিথ্যে কথা বলবো ভাই? আমি কি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি, না রাজনীতি থেকে করে কামিয়ে খেতে এসছি? যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম এতক্ষণ আমি ভাঙড়ের আর সংযুক্ত মোর্চা খামচিহ্নের বিধায়ক থাকতাম না, ওদের হয়ে যেতাম, তাই না? কিন্তু আমি তো ওই ধান্দায় আসিনি, আমি মানুষকে উপকার করার জন্য এসেছি। মানুষ সুযোগ দিলে করব, না সুযোগ দিলেও মানুষের জন্য চিৎকার করব। তবে আশা করছি 2026 সালে শুধু ভাঙড় নয়, রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেবে, আমি আশা করছি দেবে। আমাদের কি লক্ষ্য? আমরা কেন পার্টিতে এসেছি? আপনার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে শুধু মিড ডে মিলটা খাচ্ছে আর চলে আসছে, জিজ্ঞাসা করেছেন পড়াশোনা কেমন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু ভাঙড়ের মানুষের জন্য বলছি না, রাজ্যের মানুষের জন্য বলছি। মায়ের হাতে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, যে হাতে, ওই হাতি মায়েদের সন্তানগুলোর ভবিষ্যৎ ধ্বংস মমতা ব্যানার্জি করছে। আমাদের লড়াইটা কোথা? আমাদের লড়াই হচ্ছে স্কুলে আপনি শিক্ষক দেন, আমাদের লড়াই স্কুলে চক দেন, ডাস্টার দেন, স্কুলে বাচ্চারা বসে টেবিল চেয়ার দেন,
ওইগুলো স্কুলে দেবে না, তার বদলে কি করছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে যারা আছেন কজনের সমর্থ আছে ভাই বলুন তো বেসরকারি স্কুলে আপনার ছেলেগুলোকে পড়াবেন? রাজ্যের মানুষ তো আর্থিকভাবে দুর্বল। রাজ্যের 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর 70% পরোক্ষভাবে, 20% টোটাল জনসংখ্যার 70% প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। আর যারা সরাসরি কৃষিকাজে যুক্ত, মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম, দুটো সন্তান আমি ধরছি। প্রাইভেট স্কুলে দিলে 2,000 টাকা মাসে খরচ আছে, দুই কত হলো? 4,000 টাকা যদি বাচ্চার পিছনেই পড়াতে চলে যান, খাবেন কি? সঞ্চয় করবেন কি? জামা কাপড় কিনবেন কি? তাহলে ছেলের ভবিষ্যৎগুলো ধ্বংস হচ্ছে না? আমাদের লড়াইটা এখানেই যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই, স্কুলের টিচার দিন, এটা হচ্ছে আমাদের অপরাধ। শুভেন্দু অধিকারী কোনোদিন বলেছে দেখেছেন স্কুলের টিচার দরকার? কোনোদিন বলেছে? বলবে না ওরা। তাই মায়েদের বলবো 1,000-1,200 সাথে সাথে প্রশ্ন আপনাদের তুলতে হবে। 1,000-1,200 হচ্ছে হোক, কিন্তু আমাকে কি করতে হবে? আমার স্কুলের টিচার দিতে হবে। বাচ্চাগুলো যেখানে যাচ্ছে, নাহলে ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎগুলো। আমাদের সাথে তো লড়াই কেন? আমাদেরকে এত তারা ডিস্টার্ব করছে কেন? এত হিংসা ছড়াচ্ছে কেন? আমাদের কথায় কি কোনো হিংসা হবে? এই ধরনের বক্তব্য আমরা দিই? আমাদের তো গঠনমূলক বক্তব্য। আমাদের বক্তব্য এটাই যে এখানে ডক্টর নাই কেন হসপিটালে, মেডিসিন নাই কেন, এক্সরে এখানে হচ্ছে না কেন, এটা এখানে হবে তো? এটা হচ্ছে আমাদের অপরাধ হয়ে গেছে। কিন্তু সংবিধানের মৌলিক অধিকারের কথা যেখানে লিপিবদ্ধ আছে, সেখানে সরাসরিভাবে বলা আছে যে আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। তার পরিবর্তে কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটো কার্ড ধরিয়ে দিয়েছে, একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীতে গত বছর পর্যন্ত 11,000 কোটি টাকা খরচ হয়েছে বলে দেখিয়েছে। তো 11,000 কোটি টাকার মধ্যে পানি আর দুধ কতটা আপনারা বলুন তো একটু? হ্যাঁ, বলে দুধে পানি মিশাই, আর তৃণমূল পানিতে দুধ মিশাই। তাহলে বলুন 11,000 কোটি টাকা চলে গেল, আর ওর থেকে ফিরে আসার জায়গা নেই। ওই 11,000 কোটি টাকা দিয়ে পশ্চিমবাংলায় 11টা জেলায় 11টা এমস তৈরি করা যেত না? 11টা পিজি তৈরি করা যেত না? 11টা আরজিকর তৈরি করা যেত না? এটা ওদের সাথে আমাদের বিস্তর তফাৎ। এই যে আপনাদেরকে বলে দিচ্ছি, স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করবেন, একটা আরজিকর তৈরি হলে অন্তত 100 বছর তো পরিষেবা পাবো। এই 11,000 কোটি টাকা চলে গেলে এর থেকে আর কোনো পরিশেষ গণ চলে গেল, আর ফিরে আসার জায়গা নেই। কিন্তু ওই 11,000 কোটি টাকা দিয়ে 11টা যদি আরজিকর তৈরি করতাম আমরা 11টা জেলাতে, তাহলে আগামী যুগ যুগ ধরে এর থেকে আমরা পরিষেবা পেতাম। তাই তৃণমূলের সাথে আমাদের এখানেই পার্থক্য, এখানেই লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। এই লড়াইয়ে পেরে উঠতে পারছে না, ওরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে দুটো বিষয়ে। একটা হচ্ছে যেখানে আইএসএফ ভোট দেবে, ভোট কেটে বিজেপির সুবিধা হবে। আমি আপনাদের বলি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বলি, আইএসএফ কে ভোট দিলে বিজেপির ভোট কেটে সুবিধা হবে না। মানুষ যদি আইএসএফ কে ভোট দেয়, দিকে দিকে ভাঙড় তৈরি হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ কে ভোট দিয়েছিল, ভাঙড় তৈরি হয়েছে, বিধায়ক তৈরি হয়েছে। তাই রাজ্যের মানুষ যদি ভোট দেয়, দিকে দিকে ভাঙড় তৈরি হবে। তারপরেও বলছি, এখানে চ্যালেঞ্জটা নয়, অন্য জায়গার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে আসি। কি চ্যালেঞ্জ? একদিকে মমতা ব্যানার্জি সই করবেন, অপরদিকে আব্বাস ভাইজান সই করবে। তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান আমাদের। তো আব্বাস ভাইজান লিখবে, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, আইএসএফ সমস্ত দায়ভার নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। সাথে সাথে ওই লেখার পাশেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকেও মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা ভোট প্রার্থী দিলে, ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। ওই গাছের পা উপরে তুলে দেবে, মাথা নিচে থাকবে। গাছের দিয়াল টাঙিয়ে মাথা নিচের দিকে, পা উপর দিকে, যত ইচ্ছা মারবে তৃণমূল, মার খাবো আমি নওশাদ সিদ্দিকী। সেই এগ্রিমেন্ট হবে।
কিন্তু ওই এগ্রিমেন্টও মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তখন আমরা কি করব গো? বুঝতে পেরেছ? আর বলে লাভ নেই, বললে ভয় পেয়ে যাবে, এরা সই করবে না। করাতে হবে, বুঝতে পারছে, সইটা করিয়ে নিতে হবে। 2021-এর আগে থেকে মার খাচ্ছে, 19 থেকে। সেই দেখো না কি খেয়াল আছে, কাজ দিয়া। আমি যাব কাজ দিয়াতে, খুব তাড়াতাড়ি যাব। যার উপর অত্যাচার হচ্ছিল তার বাড়ি খেতে যাব। তার মায়ের একটু শরীরটা অসুস্থ, তার মাকে দেখতে যাব। খেতে যাব না, তার মাকে দেখতে যাব। আমি যাব, বলে যাচ্ছি। দেখি কে কে আমাকে রাস্তায় আটকায়, দেখি একটু। যত ভাঙড়ে কেন, ভাঙড়ে হিংসা লাগাতে চাইছো? ভাঙড়ে তৃণমূলকে দিয়ে, ভাঙড়ে আইএসএফকে হিংসা লাগাতে চাইছো। এই তো রক্তদান শিবির করে আসলাম। কোথায় ওটা? খড়গাছি। তখন আটকাতে পারতো তো। ও হিংসা ওখানে করবে না, হিংসা এখানে করবে তুমি না? ভাঙড়ের মানুষকে বোকা পেয়েছো তুমি? ভাঙড়ে তৃণমূল আইএসএফ এর মধ্যে কেন লড়াই করবে? এই রক্তদান শিবিরে আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তাই ভালো জানে এদেরকে। আমার ডান সাইড থেকে একজন বলেছেন যে খেতে ফলাতে না পারলেও খামারে ফলিয়ে নেব। এই উত্তরটা আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা? হাত তুলে দেখান। মায়েরা একটা হাত উঠবে, কিন্তু যারা খেতে ফলাতে পারবেন, খেতে হাতটা তুলে রাখুন। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু, ছাগল, কুকুর, ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে, সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। এতটুকু বলে রাখছি, আপনারা ক্ষেতটা পাহারা দিন, আমরা খামারটা বুঝে নেব, নিশ্চিন্তে থাকুন আপনারা। তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছে। প্রথম রাউন্ডে 1-0 দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন? 1-0 দিয়ে শুরু করছে। দেখা যাবে এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে, এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, আর কিছু নয়। কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকে আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে ফলাতে পারবো না, খামারে ফলিয়ে নেবো, তারা ভাঙড়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে। কি অসুবিধা হবে নাকি? আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে